আচ্ছা, আমাদের এই কয়দিন কাজের মধ্যে তো অনেকেরই তো হোমওয়ার্ক ছিল নাকি? যাদের ল্যাপটপ ছিল হয়তোবা আমরা অনেকেই করতে পারিনি, আবার অনেকেই করছি। সো যারা করতে পারছি বা প্র্যাকটিস করতে পারছি তাদের জন্য তো অনেক ভালো, তাই না? তো প্রিয়াংশু কয়টা ডিজাইন সাবমিট করছো? 5টা। আচ্ছা, এই তো ডিজাইন, এটা সার্কেল বেস, সুন্দর হয়েছে। আচ্ছা, সামার টি শার্ট সুন্দর হয়েছে। কোথায় থেকে ইন্সপিরেশন নিয়েছো এটা? কনসেপ্ট কোথা থেকে? অ্যামাজন? আচ্ছা, এটা গুড। আচ্ছা, এটা খুবই সুন্দর হয়েছে। ডিজাইনটার কনসেপ্ট অনেক সুন্দর। এ, সুন্দর হয়েছে। সার্কেলটা মনে হয় একটু টি শার্টে বসাতে লাগে মনে হয় নষ্ট হয়ে গেছে না? ফন্টটা হয়নি। নেক্সট বোর্ড দিয়েছে। তারপরে ঠিক আছে, মোটামুটি সুন্দর হয়েছে। একটা সুন্দর। কিন্তু সার্কেলটা, এই লেখাটা এভাবেই ছিল, অনেক বাড়তি হয়ে যাচ্ছে। তারপরে ঠিক আছে, সমস্যা নেই। সার্কেল বেস ডিজাইন ভালো লাগছে নাকি? কাটতে পারছো, সুন্দর হয়েছে। এই কয়েকটাই, তাই না? চাই তো মোটামুটি সুন্দর। আর তো কেউ সাবমিট করতে পারি নাই না? আচ্ছা। যাই হোক, আমাদের মোটামুটি অনেকে অনেক ডিজাইন করছি। আমাদের আজকে আমরা আরো একটি টি শার্ট ডিজাইনের, কত নম্বর ক্লাস করবো টি শার্ট ডিজাইনের? না, আজকে 26 নম্বর ক্লাস। টি শার্ট ডিজাইনের কত নম্বর ক্লাস হবে? পার্ট থ্রি ডাবল হয়ে গেছে। আচ্ছা, পার্ট 3 আজকে 4 নম্বর ক্লাস হবে, তাই না? মোটামুটি আমরা টি শার্টের অনেক কিছু কনসেপ্ট আমরা করছি। তো আমরা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো না। যেমন প্রিয়াংশ বিভিন্ন মার্কেট প্লেস থেকে ডিজাইন কনসেপ্ট এবং আইডিয়া গুলো জেনারেট করে সে ডিজাইন তৈরি করতেছে। আর আমাদের যাদের ল্যাপটপ নাই, তারা কি করব? তারাও ফোন থেকে ডিজাইন গুলো স্ক্রিনশট অথবা ডাউনলোড করে সংগ্রহ করে রেখে দেব। যখন আমাদের ল্যাপটপ ফ্রি থাকবে, ওই কনসেপ্ট গুলো দ্রুত করার চেষ্টা করব। আর যদি আমাদের ফ্রি না হয়, যখন আমরা ল্যাপটপ নিব তখন যেন আমাদেরকে নতুন করে আসতে যেন না হয়। ঠিক আছে? সবকিছু সাজায় রাখবো আমরা। আচ্ছা, আজকে আমরা টি শার্ট ডিজাইনের আরো একটু সুন্দর ডিজাইন কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সো আজকের ডিজাইনটা একটু ক্রিয়েটিভ। ঠিক আছে? আহ, এগুলো টি শার্ট ডিজাইন গুলো খুব ভালো পরিমাণ সেল হয়। সো এখানে যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছি, মনে হচ্ছে অনেক জটিল প্রসেস, তাই না? কিন্তু মোটেও এটা জটিল না। জাস্ট থিম গুলো অ্যাড করে ডিজাইনটাকে তৈরি করা। আমরা এইরকম কিছু আমেরিকান টি শার্ট ডিজাইন তৈরি করার চেষ্টা করব। আচ্ছা, আমেরিকান টি শার্ট ডিজাইন লিখে যদি আমরা গুগলে সার্চ করি, তাহলে আমরা কিন্তু অনেক ধরনের আমেরিকান শোল্ডারের টি শার্ট ডিজাইন পেয়ে যাব। ডিজাইন, আচ্ছা, আমরা আমেরিকান শোল্ডার লিখে সার্চ করলে আমরা কিন্তু দেখেন ওই ক্যাটাগরির অনেক ধরনের ডিজাইন কিন্তু আমাদের সামনে আসতেছে, তাই না? তো এই ডিজাইন গুলো কিন্তু মোটেও কঠিন না, শুধু জাস্ট এলিমেন্ট অ্যাড করে ডিজাইন তৈরি করা। এখানে দেখেন
এই যে ডিজাইন গুলো শুধু এলিমেন্ট অ্যাড করে ডিজাইন তৈরি করা, তাই না? তো এভাবে আমরা এই জিনিসটা লিখে আমেরিকান শোল্ডার টি শার্ট ডিজাইন লিখে আমরা কি করব, সার্চ করব। সার্চ করলে আমরা দেখব যে গুগল থেকে ডিজাইন আমাদের সামনে দেখতে পাবো। আমি এখান থেকে অনলি একটা ডিজাইন আমি আপনাদেরকে করাই। এই একটা ডিজাইনের প্রসেস অ্যাপ্লাই করে আপনারা অনেক ধরনের ডিজাইন করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে আপনি কয়টা প্র্যাকটিস সবই করতে পারবেন। তাহলে আমরা একটু দেখি যে এই ডিজাইনে কি কি এলিমেন্ট বা কি কি আছে, এটা আমাদের এগুলো জানতে হবে। So, এই লেখাগুলো তো আমাদেরকে লিখতে হবে ফার্স্ট টাইম, তাই না? দেন যে এখানে দেখেন একটা সুন্দর একটা শেপ আছে, তাই না? এই জিনিসগুলো মনে রাখবে, শেপের নাম হচ্ছে রিবন শেপ। কি নাম? রিবন শেপ। শুধু কি এই শেপটা আমেরিকান এই টি শার্টের ক্ষেত্রে ব্যবহার করব? আমরা এই শেপটা যে কোনো টি শার্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। তারপরে এই যে দেখেন একটা শেপ আছে না, জার্সিতে মূলত বেশিরভাগ থাকে, এটাতে মনে হয় শিল্ড আর্ট বলা হয়। শিল্ড আর্ট। আচ্ছা দেখি ওটার নামটা একটু স্মরণ হোক। কোথায় গেল? আচ্ছা, এখানে যে ওই শেপের ভিতরে কিছু আইটেম অ্যাড করা আছে না, এটা হচ্ছে ইউএসএ ফ্ল্যাগ। কি এটা? ইউএস এর ফ্ল্যাগ। এবং এখানে যে একটা কঙ্কালের মাথা দেওয়া আছে, এটাকে কি বলা হয়? স্কেল ভেক্টর। ঠিক আছে? তারপরে এখানে এই যে রাইফেল দেওয়া আছে, দেন এখানে একটা রিবন দেওয়া আছে, জাস্ট লেখাগুলো বসানো আছে। প্রসেসটা খুবই সহজ, শুধু আমাদের এলিমেন্ট গুলো কি করতে হবে, সংগ্রহ করে বসায় দিতে হবে, এতটুকুই, আর কিচ্ছু না। মনে হচ্ছে যে এই ডিজাইন গুলো কতই না কঠিন, গুগলে সার্চ করলে মনে হচ্ছে অনেক কঠিন। সার্চ করে দেখো যে কত কঠিন ভাবে ডিজাইন গুলো তৈরি করা, কিন্তু মোটেও এগুলো কি কঠিন না, জাস্ট শেপ গুলো নিয়ে আসে ডিজাইন গুলো তৈরি করা। তাহলে আচ্ছা, তাহলে আমরা যে টি শার্ট ডিজাইনটা তৈরি করব তার মাপ আমরা সবসময় চেষ্টা করবো মার্স বাই অ্যামাজনের মাপটা নেওয়ার জন্য। কোনটার জন্য? মার্স বাই অ্যামাজনের মাপ কত? এতক্ষণ সময় লাগে? এত সময় লাগার তো কথা নয়। আচ্ছা, অনেকে আমরা স্ক্রিনশট দিতে পারি না, এটা খুব সমস্যা আমাদের, তাই না? অনেকে পারি না। স্ক্রিনশটের জন্য একটা অ্যাপস আছে, এই যে অ্যাপসটার নাম হচ্ছে লাইট শট। যাদের কম্পিউটারে যদি থাকে, আমরা একটু খেয়াল করি যে এখানে লিখবো লাইট শট, LIGHT, লাইট, SORT। যাদের নাই তারা আমরা অ্যাড করবো। এই যে ঘোড়ার মতো একটা আইকন আছে না, এই লাইট শটটা আমরা ইনস্টল দিয়ে দিব। ডাউনলোড ফর উইন্ডোজ, এখান থেকে আমরা কি করব, ডাউনলোড করে নেব, নেওয়ার পর আমরা ইনস্টল করে দেবো। এই যে ডাউনলোড হচ্ছে, আমরা ইনস্টল করে দেবো, ঠিক আছে? আচ্ছা, ইনস্টল করার পর দেখবো যে এই যে নিচের যে আইকন আছে না, এই আইকনে এরকম অপশনটা চলে আসবে। এখানে ক্লিক দিয়ে যতটুকু আমাদের প্রয়োজন সেটা আমরা স্ক্রিনশট দিয়ে দিব। আর হ্যাঁ, আর যদি মনে হয় যে না আমার কম্পিউটার ওই অপশনটা নাই, তাহলে আমরা চলে যাব হচ্ছে যে যেটা মনে করেন যে সাপোজ এই ইমেজটার স্ক্রিনশট প্রয়োজন বা এই ইমেজটার স্ক্রিনশট প্রয়োজন, এই যে আমরা সার্চ অপশন থেকে SNI, প্রত্যেকটা কম্পিউটারে আছে স্নিপিং টুল। কি টুলস? স্নিপিং টুলটা সিলেক্ট করলাম, করার পরে যে নিউ আছে না,
নিউটা সিলেক্ট করে দিব, দেওয়ার পর যতটুকু আমার প্রয়োজন এতটুকু সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এটা সেভ করে নিতে পারবো আমরা কোথায়, এই যে আমাদের সেভের অপশন আছে না। আচ্ছা, এখান থেকে আমরা সেভ করে নিলাম। কোথায় গেল সেভের অপশন, এই যে এটা সেভ অ্যাস, সেভ করে নিলাম আমাদের কম্পিউটার, আমরা যে কোনো জায়গায় আমরা সেভ করে নিব, কারণ এই স্ক্রিনশটটা আমাদের খুব প্রয়োজন, কারণ স্ক্রিনশট আমরা অনেকে দিতে পারি না, ঠিক আছে না। অথবা সরাসরি এখান থেকে কপি করতে পারি, কপি করার পর এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই, তাহলে চলে আসলো আমাদের শেপটা। আচ্ছা, তাহলে এই স্ক্রিনশটটা গুলো টি শার্ট ডিজাইন হোক, যেটাই হোক আমাদের খুব প্রয়োজন, এটা যেন পরবর্তীতে আর কারো ভুল না হয়। লেখা আমরা যে টাইপ গুলো করবো, এই লেখার জন্য আমাদের একটা অপশন থাকে, আমরা ইলাস্ট্রেটর অনেকে লিখি, এটা আমাদের একটা প্রসেস। আর একটা প্রসেস থাকে সার্চ অপশন থেকে আমরা কি লিখবো, নোটপ্যাড, নোটপ্যাড ইউজ করার চেষ্টা করবো সবাই, আমরা কি লিখবো, নোটপ্যাড, এবং মনে রাখবো আমরা ফোনে তো আমাদের নোটপ্যাড আছে, ঠিক আছে। নোটপ্যাডটা আমরা ওপেন করলাম, ওপেন করার সঙ্গে সঙ্গে দেখো যে আমাদের এই যে নোটপ্যাড অপশনটা চলে আসছে এখানে, তাই না। এখন এই নোটপ্যাডে আমরা লেখার চেষ্টা করব, সবসময় নোটপ্যাডে লেখার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি যে ক্লায়েন্ট এত বড় আমাদেরকে টেক্সট দিলে ভয় পাওয়ার কোনো কিছু নাই। এত বড় যে টেক্সট দিয়েছে, এত বড় টেক্সট দিয়ে ডিজাইন করতে হবে, তাই না। বা আমরা কোনো একটা ডিজাইন থেকে যদি টেক্সট বা ফন্টটাকে কপি করি, টেক্সট করি, তাহলে আমরা অবশ্যই এই লেখাটাকে আমরা আগে দেখব যে আসলে এটা কি সম্পর্কে আমাদেরকে বলছে। কারণ যে সম্পর্কে আমাদেরকে বলছে সেই সম্পর্কটা যদি আমরা না জানি, তাহলে কি আমরা কি কাজ করতে পারবো, কাজ করতে পারবো না। তাহলে অবশ্যই আমাদেরকে কোথায় যেতে হবে, গুগল ট্রান্সলেট থেকে আমরা চেষ্টা করব যে কি সম্পর্কে এটা আমাদের বলছে, তাই না, এবং এখানে কোনো স্পেলিং ভুল আছে কিনা। আচ্ছা, এখানে হয়তো একটু গ্রামাটিক্যাল প্রবলেম থাকতে পারে, আমরা এখান থেকে এই যে যেমন এখানে একটু প্রবলেম আছে, এখানে একটু প্রবলেম আছে, আমরা এটাকে দিয়ে দিলাম। আচ্ছা, আমেরিকা, আই অ্যাম, আচ্ছা এখন সব ঠিক আছে, ঠিক আছে না। আচ্ছা, একটা সুন্দর আমেরিকান সম্পর্কে কি বলা আছে, যে আমি একজন ক্ষুদ্র প্রবীণ, আমার তালিকাভুক্তির শপথের কোনো মেয়াদ শেষ হওয়ার তারিখ, সে ঈশ্বর, আমেরিকা এবং যারা একটু রক্ষা করেন তাদের মঙ্গল করুন। মানে কি, দেশ রক্ষার জন্য কারা থাকে, সুন্দর সিরাজ, তার এটা একটি কি মেয়াদ শেষের দিকে এইরকম একটা কিছু, তাই না। সে কি চাচ্ছে, তাদের সকলের জন্য একটা কি দোয়া কামনা করতেছে, এই যে এখানে সুন্দর করে তাদের মঙ্গল করুন, তাই না। কারণ সবাই চায় একটা লেখা বা একটা ভালো একটা উক্তি নিয়ে তারা একটা টি শার্ট, তাই না। সে যে যেমন আমি গতকাল একটা অর্ডার পাইছি, যে অর্ডারটা ছিল, এটা খুব একটা প্রয়োজনীয় জিনিস, যে এটা হচ্ছে, সরি, এই যে, এখন দেখেন ক্লায়েন্ট, এখন রিসেন্ট ইউএসএ মেবি ভোটের একটা ব্যবস্থা হচ্ছে বা হবে সামনে। এখন এই ট্রাম্পকে তো আমরা সবাই চিনি, চিনি না, ডোনাল্ড ট্রাম্প যে গোটা বিশ্বের অর্ধেক শক্তিশালী ছিল, এখন আছে কিনা জানি না। আচ্ছা, ট্রাম্প, আচ্ছা এই ব্যক্তিকে আমরা মনে হয় চিনি না এমন কোনো লোকজন নাই, ঠিক আছে, ভালোর দিক থেকে হোক খারাপের দিক থেকে হোক, সব দিকে হোক, এবং হ্যাঁ, গোটা বিশ্বের শক্তিশালী ধরদের মধ্যে সে একজন। তাহলে ইউএসএ এখন এই ভোটের একটা প্রচলন বা ক্যাম্পিং চলতেছে, তাই না। তো এখন এই যে যে সে কিছু আমাকে টি শার্টের নমুনা প্রদান করছে, যে যেমন যে এখানে তাদের ভাষায় আই ভোটেড ট্রাম্প, মানে সে ভোট করবে কাকে, ট্রাম্প কে করবে, ঠিক আছে, এন্ড আই উইল ডু ইট এগেইন 2024। তার মানে কি 2024 থেকে তাকে কি চাচ্ছে, আবারও চাচ্ছে। সে তো মাঝখান থেকে তো অন্য একজন এখন ইয়ে আছে, দেশ প্রধান আছে, তাই না। এখন ট্রাম্পের কিছু টেক্সট বা একটা উক্তি নিয়ে তারা কি করতে চায়, টি শার্ট ডিজাইন করতে চায়। তাহলে সে আমাকে 5টি ডিজাইনের কনসেপ্ট দিয়েছে, এ একটা কনসেপ্ট, এ একটা দিয়েছে ট্রাম্প 2024, দেন আরো একটা কনসেপ্ট দিয়েছে যে ইউএস এর মানে ট্রাম্পকে নিয়েই সব, মানে এটা হচ্ছে ইউএস এর ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ ইউএস এর। আচ্ছা, তারপর আর একটা দিয়েছে কি,
এই যে ট্রাম্পকে নিয়ে একটা তাদের যে একটা প্রধান কার্যালয় আছে, সে মনে করতেছে সেটা ওর হাউসটা তার বা এরকম কোনো কিছু একটা, ঠিক আছে না? তাহলে এই যে তার কিছু থিম দিয়ে আমাকে ডিজাইন করতে বলতেছে কেন? ওরা যখন একটা টি শার্টের থিম নিয়ে যখন মাঠে নামবে তখন সহজেই ইন্ডিকেট করাটা সহজ, সহজেই দেখে বুঝতে পারবে, তাই না? তো আমি এটার প্রেক্ষিতে আমি ৩টা ডিজাইন করে দিয়েছি। সে অলরেডি কিন্তু এটাকে পছন্দ করছে। ঠিক আছে? ৩টাই তার পছন্দ। এই একটা ডিজাইন করে দিলাম। এই একটা ইউএস এর ফ্ল্যাগ এর যেটা ছিল এটা একটা ডিজাইন করে দিলাম। এই একটা ডিজাইন করে দিলাম। মোট ৩টা করছি আর ২টা করতে। তাহলে এটা দেখার উদ্দেশ্যটা কি? দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা বাইরের দেশের প্রত্যেকটা মানুষই তারা চায় টি-শার্টের যেকোনো একটা জিনিস তারা প্রেজেন্টেশন করা টি-শার্টের মাধ্যম দিয়ে। ঠিক আছে না? তাহলে তাদের যে একটা ভোট বা প্রচার প্রচারণা শুরু করবে। তারা চাচ্ছে যে ট্রাম্পকে সকলের কাছে তুলে ধরার জন্য সবাইকে যার তার প্রতিনিধি দল তাকে গেঞ্জি উপহার দিয়ে তারা যেন সোড়ানো, তাই না? তাহলে সেম একটা জিনিসই যে এখানে যে ডিজাইনটা আমরা তৈরি করব এটা হচ্ছে সোল্ডার্স এর জন্য, যে তারা যখন দেশের জন্য একটা ভালো কিছু করতে যাবে তারা চায় যে একটা ভালো একটা উক্তি বুকে নিয়ে তারা যেন কাজটি করে, তাই না? তাহলে আমাদের এত বড় টেক্সট নিয়ে কোনো ভয় পাওয়া যাবে না, এক নম্বর কথা। তাহলে আমরা টেক্সটটাকে কপি করলাম, এখান থেকে আমরা টেক্সটটাকে কপি করলাম, হয়তো স্পেলিং এ কোনো ভুল থাকতে পারে, গুগল ট্রান্সলেটে দিলে তার কোনো ভুল নেই, আছে? যদি ভুল থাকে আমরা সংশোধন করে দিই। আচ্ছা, তাহলে আমরা এটাকে কপি করলাম, কপি করার পর ইলাস্ট্রেটরে এসে পেস্ট করে দিলাম। বিশাল টেক্সট। এখন আমরা যেহেতু এই ডিজাইনটাকে কপি করব, কি করব? কপি করব। যেমন কিছুক্ষণ আগে আমরা ডিজাইনটা দেখলাম, আমরা এই ডিজাইনটা দেখলাম, একটা জিনিস খেয়াল করুন যে এই ডিজাইনটা আমি একটু স্ক্রিনশট দেই, তাহলে জিনিসটা আপনাদের পার্থক্যটা বোঝাটা সহজ হবে। পেস্ট করলাম। আর আমার করা ডিজাইন, ওকে। আর একটা ডিজাইন ছিল ট্রাম্পের, এটা। দুটা ডিজাইনের পার্থক্য দেখালে বোঝা যাবে একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন কপি আমরা কিভাবে করি। ঠিক আছে? এটা ছিল না? এটা না, এটা ট্রাম্প ২০২৪। হ্যাঁ, এটা। ওকে। অনেকে যারা নতুন থাকে তো তারা প্রবলেমটা হয় আপনাদের যে আমি কিভাবে ডিজাইনটা কপি করব। এটা হচ্ছে মেন ইয়ে থাকে যে কিভাবে ডিজাইনটা কপি করব। যেভাবে দিতে যাই সেভাবে তোর মতনই হয়ে যায়, তাই না? প্রথম অবস্থায় আমাদের কনসেপ্টটা আসাটাই বড় কঠিন হয়ে যায়। এই জন্য এই প্রসেসটা আমি দেখাচ্ছি যাতে যেন এই ঝামেলাটা যেন না হয়। সরাসরি প্রজেক্ট থেকে কিন্তু আমি দেখাচ্ছি। ঠিক আছে? ওকে। একটু খেয়াল করি আমরা সবাই। আচ্ছা, এই ডিজাইনটা সে দিয়েছে, সেম কি থাকবে? উক্তি, কর বা টেক্সট, এখানে যে টেক্সট গুলো আছে সেম টেক্সট থাকবে, এর বাইরে না। আচ্ছা, এই ডিজাইনটা খেয়াল করি, এটা একটা টাইপোগ্রাফি। জাস্ট এখানে ইউএস এর ফ্ল্যাগ দিয়েছে, কয়েকটা শেপ দিয়েছে, আর ইউএস এর যে স্টার গুলো থাকে সেগুলো দিয়েছে। আচ্ছা, এখন এটা যেহেতু ভোটের প্রচার প্রচার, তাহলে আমি কি করলাম, জাস্ট ট্রাম্পের একটা ছবি গুগল থেকে নিয়ে এসে বসায় দিলাম আর সিম্পলি টেক্সট দিয়ে দিয়েছি। তাহলে এটার থেকে এটার তফাৎটা বোঝা গেছে। আচ্ছা, তারপরে একটু নিচের দিকে আসি। এটাতে এটাতে দেখেন ট্রাম্প লেখাটাকে দিয়েছে কি ইউএস এর যে ফ্ল্যাগটা থাকে, আমরা ইউএস এর ফ্ল্যাগ কি দেখছি আমরা সবাই? কে কে দেখছি?
ইউএসএ ফ্ল্যাগ। দেখেন ইউএসএ ফ্ল্যাগ লিখে যখন সার্চ দিলাম তখন এই যে ইউএস এর যে ফ্ল্যাগ গুলো আছে না, এই ফ্ল্যাগটা আমি কি করছি টেক্সট এর মধ্যে ক্লিপিং মার্কস করছি। ক্লিপিং মার্কস করানো শিখানো নাই? যে কোনো টেক্সট এর মধ্যে কিভাবে মার্কস করতে হয়? আচ্ছা, ক্লিপিং মার্কস করা আছে এবং সাইড দিয়ে কালো কি করছি টেক্সটটাকে স্ট্রোক কালার বানায় দিয়েছি। ঠিক আছে না? আচ্ছা, 2024 আমি কি করছি সেম ভাবে ওই ফ্ল্যাগটা ক্লিপিং মার্কস করছি। তারপরে এই লেখাগুলো বসায় দিলাম। এখন বিষয়টা হচ্ছে যে এখানে সে একটা শেপ দিয়েছে, আমি জাস্ট করছি কি ইউএস এর যে ফ্ল্যাগটা আছে ফ্রি পিক থেকে নিয়ে এই গ্যাপ অংশটা ফিল আপ করে দিয়েছে। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এটার থেকে এটার পরিবর্তনটা কি বোঝা গেছে? এটারও শেপ যেভাবে আছে এটারও সেভাবেই আছে, জাস্ট আমি একটু নতুন রূপ দিয়েছি। ঠিক আছে না? পরিবর্তন কোথায় বোঝা গেছে? আচ্ছা, এটাতে দেখি এখানে যে টেক্সট এখানে সে টেক্সট, এখানে যেভাবে বসানো আছে আমার এখানে সেম ভাবে বসানো আছে। এখন এটা হচ্ছে বুঝতে হবে এটা কি। এটা হচ্ছে ইউএস এর যে আমাদের বাংলাদেশের যে ম্যাপ আছে না, এটা হচ্ছে সেই ইউএস এর ম্যাপ। এখন ইউএস এর ম্যাপকে আমি এখন কি পরিবর্তন করতে পারি? আমার তো সম্ভব না ইউএস এর ম্যাপ পরিবর্তন করা সম্ভব। তাহলে আমি জাস্ট ইউএস এর ম্যাপটাকে কি করছি ইউএস এর ফ্ল্যাগ দিয়ে একটা নতুন রূপ দিয়েছি, ক্লিপিং মার্কস আর কিচ্ছু নয়। তাহলে আমরা এখন ইউএস এর এই ম্যাপটা পাবো কোথায়? ফ্রি পিকাজের হাজার হাজার ম্যাপ দেওয়া আছে ইউএস এর। ঠিক আছে, জাস্ট ফ্রি পিক থেকে নিয়ে এসে এটাকে ক্লিপিং মার্কস করে দিই। তফাৎটা বোঝা গেছে ডিজাইনের? এখন এই যে এতগুলো বুঝালাম, কি কারণে বুঝালাম? আপনারা যখন কোনো একটা ডিজাইন থেকে আমরা কপি করব এই প্রসেস গুলো একটু মাথায় রাখবেন। কোথায় থেকে কি পরিবর্তন করতে হয়, একটা ডিজাইনের করতে যেন আমাদের 2 ঘন্টা 3 ঘন্টা সময় যেন না লাগে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কপিটা তো বুঝা গেছে নাকি? আচ্ছা, এটা আমি কেটে নেব। তাহলে এখানেও আমি কি করব? কপি করব এটা। এখন কপি করার জন্য আমার যদি এখানে লেখাটাকে যে স্টাইল আছে সেই স্টাইলে আমরা রাখতে পারি, সমস্যা আছে? এখানে যে রিবন আছে আমরা চাইলে এই রিবনই রাখতে পারি, সমস্যা আছে? আচ্ছা, এখানে যেই স্ক্রল গুলোর স্ক্রিন গুলোর অ্যাড করা আছে আমরা একটু ডিফারেন্ট ব্যবহার করলাম, ইউএস এর ফ্ল্যাগটা একটু ডিফারেন্ট ভাবে দিলাম। ঠিক আছে, এই রিবনটা আমরা সেম ভাবে দিলাম। এখন আমাদের ডিজাইনটাকে আমরা আমাদের মতো করে সিম্পলি ভাবে কিছু একটু নতুন রূপ দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটাকে সুন্দর করে একটু টেক্সটটাকে কপি করি। তাহলে আয়া এই লেখাটাকে আমরা পাঠ করলাম। প্রথমে ফন্ট টেক্সট গুলোকে সুন্দরভাবে সাজাই নেব। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে এই টেক্সট এর মধ্যে মেন টেক্সট হচ্ছে মেটেরিয়াল। ঠিক আছে না? এটাকে আমরা বোল্ড করব। ওকে, তারপরে যতটুকু আছে স্টিমেন্ট আমরা একটু কপি করলাম অথবা কাট করলাম। ওকে, দেন এখানে কি আছে? ডেট। টেক্সট গুলোকে যখন খন্ড করে নিবেন তখন কি আর কি বড় মনে হবে? লেস। আচ্ছা, আমেরিকাটা আমাদের হাইলাইট ফন্ট। আমেরিকা। আচ্ছা, এখন আমাদের টেক্সটটাকে ভাঙানো কমপ্লিট। এতটুকু টেক্সট দিয়ে আমরা এখন কি করব? ডিজাইন করব। আমি এই দুটাকে ব্রিটেনিয়ান এবং আমেরিকা এই দুটাকে বোল্ড করলাম কেন? এই দুটো হচ্ছে মেন টেক্সট, মানে ওয়ার্ডের মধ্যে মেন। এখন আপনার নাম হচ্ছে প্রিয়াংশু উপাধ্যায় না? এখন প্রিয়াংশু লেখা ছোট করে দিলাম আর উপাধ্যায় লেখাটা বিশাল বড় করে দিলাম, লাভ আছে? কেন?
ক্রিয়া অনুসারে বড় দিতে হবে, উপাধ্যায়কে ছোট দিলে কোনো সমস্যা নেই। তো ওই রকম সেম জিনিস। তাহলে আমরা কি করব, মেন টেক্সটটাকে বোল্ড ছোট করে দেব, ঠিক আছে। আচ্ছা, ডিজাইনের প্রসেস কিন্তু যদি আমরা ওয়ার্ড প্রসেসটাকে যদি সহজ ভাবে নিই, তাহলে দ্রুত করতে পারবো, মাথা চুলকাতে হবে না, কান চুলকাতে হবে না, ঠিক আছে, কারোর কাছে হেল্প নিতে হবে না। কারণ আমরা যা ডিজাইন করতেছি, পূর্বে কিন্তু দুই একটা টি শার্টে আমরা সবই করে ফেলছি, তাই না? কিন্তু সব টি শার্টে কি কথা একই থাকছে? কথা তো আলাদা হচ্ছে। এই কথাগুলো, হ্যাঁ, কথাগুলো আমরা একটু মনে রাখবো। কি কি করতেছে, এই ক্লাস নিচ্ছে ওদের দিকে মনোযোগ ফেলে কেমনে বুঝবো বলো? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, তাহলে এটার নাম কি বললাম মনে আছে কিছুক্ষণ আগে? রিবন। আচ্ছা, তাহলে আমরা কোথায় সার্চ দিব? কৃপিকে। এই ছোটখাটো নামগুলো না আমি কিন্তু বলি, লিখে রাখে কেউ? সত্যিটা মিশাই, লেখা থাকলে তো দ্রুত বলার কথা। আচ্ছা, রিবন ভেক্টর, ফ্রি ভেক্টর, সার্চ। আচ্ছা, দেখেন আমাদের জন্য কত সুন্দর সুন্দর রিবনের ভেক্টর গুলো দিয়ে রাখছে, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা কি ধরনের ভেক্টর এটা? আচ্ছা, এইরকম। আচ্ছা, দেখি এইরকম রিবনের ভেক্টর কোথায় পাওয়া যায়। চাইলে আপনি এখান থেকে পেন টুল দিয়ে কেটেও করতে পারেন, কিন্তু অনেক সময় সাপেক্ষ, তাই না? আচ্ছা, একটু রিবন ভেক্টর আমরা সার্চ করি। মেলা রিবন ভেক্টর আছে। মানে আচ্ছা, রিবন ভেক্টর এখানে ভিনটেজ, ভিনটেজ রিবন ভেক্টর। আচ্ছা, ভিনটেজ যখন আমরা লিখবো, রিবন ভেক্টর ভিনটেজ, ভিনটেজ হচ্ছে পুরনো স্টাইলের, ঠিক আছে। যখন আমরা ভিনটেজ লিখলাম তখন দেখেন যে অনেক ভিনটেজ কোয়ালিটির রিবন চলে আসছে। এই যে দেখেন, মনে করেন যে হ্যান্ড রাইটিং সিস্টেম, দেখি কোন রিবনটা দেওয়া যায়। সব রিবন তো আর এক হবে না, ও যেভাবে ব্যবহার করছে সেম রিবন তো আমাদের ব্যবহার করা সম্ভব না। তো এখান থেকে আমরা একটা রিবন ব্যবহার করার চেষ্টা করব। কি ডট করে? হুম? না, ভালো ভালো রিবন গুলো ডাউনলোড করে রেখে দিব আমরা, ঠিক আছে, যাতে আমাদের পরবর্তী সময় যেন খোঁজার প্রয়োজন মনে না হয়। একটা রিবনের মধ্যে অনেক ধরনের রিবন আছে, এই যে রিবনটা অনেক সুন্দর। দেন আরো একটু রিবন দেখি আমরা। টি শার্ট ডিজাইনের রিবন কিন্তু আমাদের প্রচুর ব্যবহার করতে হয়, ঠিক আছে, প্রচুর ব্যবহার করতে হয়। রিবনই হচ্ছে ডিজাইনের সৌন্দর্যকে বৃদ্ধি করে। আচ্ছা, একটা রিবন নেই, নিয়ে একটা download দিলাম। আচ্ছা, রিবনের এখান থেকে আমরা ফাইলটাকে ওপেন করছি, পুরোটাকে কপি করলাম, যেটা আমাদের ডিজাইনে পারফেক্ট মনে হবে সেটা আমরা নিব।
কপি পেস্ট। আমরা ফাইলটাকে প্রথমে সেভ করে নিই। বাই চান্স কম্পিউটার অনেক টাইমে আমাদের বের করে দেয়, তাই না, ইনস্টিটিউট থেকে, তখন তো ঝামেলা হয়ে যায়। অথবা আমরা প্রথমেই সেভ নামে ফাইলটাকে সেভ করে নিলাম, ব্যাস, আর কোনো ঝামেলা নেই। আচ্ছা, রিমুভের পর আমাদের কি প্রয়োজন? এই শেপটা, তাই না? আচ্ছা, শেপটার নাম শিল্ড। শিল্ড কি জায়গা, এই যে শিল্ড, কি নাম এটা? হ্যাঁ, এই নামগুলো আমরা একটু স্মরণ করে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এই শিল্ড ভেক্টর গুলো আমরা চলে যাই ফ্রি পিকে। এই যে দেখো এগুলো নাম দেওয়া আছে, এই যে ফ্রি পিকে চলে গেল। ফ্রি পিকে গেলে অনেক ধরনের শিল্ড ভেক্টর পাই আমরা। যেটা প্রয়োজন আমরা সেটা এখান থেকে ডাউনলোড করে নিব, ঠিক আছে? আচ্ছা, একটা আমরা ডাউনলোড করলাম। বলা খালি এলিমেন্ট গুলোর নাম যদি আইতে থাকে, শুধু বসানো আর কিচ্ছু না। এখান থেকে যে সিল কপি করে নিয়ে এখানে যেটা প্রয়োজন সেটা আমরা ব্যবহার করব, সেল ডিটেলস। তারপর আমাদের আর কি লাগতেছে? ইউএসএ ফ্ল্যাগ, তাই না? ভেন্টেজ ইউএসএ ফ্ল্যাগ দিব, কি দিব? আচ্ছা, তাহলে ভেন্টেজ বলতে কি বোঝানো হয়েছে? এই যে যেমন দেখো, প্রত্যেকটা ফাটা ফাটা স্টাইল না, এগুলো হচ্ছে ভেন্টেজ কোয়ালিটি। এগুলো কি ভেন্টেজ কোয়ালিটি। এখান থেকে আমরা সাপোজ ধরলাম এটা নিতে পারি, এটা নিতে পারি, যেটা আমাদের পারফেক্ট মনে হবে সেটা আমরা ডাউনলোড করে নিলাম। তাহলে সবই ফ্রিতে পাচ্ছি, শুধু আমাদেরকে সুন্দর করে তৈরি করা, আর কিছু না। ঠিক আছে না? ওকে, এটাকে আমরা গ্রুপ করলাম, কাট করে নিলাম, পেস্ট করব। তাহলে ইউএসএ ফ্ল্যাগও কমপ্লিট। আচ্ছা, এগুলো আমরা কেটে দিই, অনেক পেজ হয়ে যাচ্ছে। আমরা সবাই ইলাস্ট্রেটর বেশি ফাইল ওপেন করে রাখবো না, বেশি ফাইল ওপেন করে রাখলে যখন অতিরিক্ত লোড হয় তখন আমাদের বের করে দেয়। ঠিক আছে না? আচ্ছা, তারপর আমাদের কি প্রয়োজন? মাথার খুলি। উল্টাপাল্টা কাজ করবে লাগে গেছে। তাহলে মাথার খুলি ইংরেজি কি হবে? আর যদি মনে করো সাপোজ আমাদের মাথার খুলির ইংরেজি জানা নাই, গুগলে সুন্দর করে লিখে দেবো মাথার খুলি, কোনো সমস্যা আছে? হ্যাঁ, মাথার খুলি লিখে দিলে চলে আসে? দাও তুমি গুগল ট্রান্সলেটে মারে দাও তুমি কি ইংরেজি আছে। আসছে?
স্পেলিং বলো। এস কে ইউ ডাবল এল, ভেক্টর। কি ব্যাপার, আর কেউ দিতে পারো নাই? হ্যাঁ? আচ্ছা যাই হোক, একজন বার করছে তো নাকি? আচ্ছা, এস কে ইউ ডবল এল হবে, ঠিক আছে। আচ্ছা, এই যে যখন স্ক্রিন ভেক্টর লেগে সার্চ দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে ফ্রি পিক থেকে আমাকে সুন্দর সুন্দর ভয়ঙ্কর মাথার খুলি উপহার দিচ্ছে, তাই না? এখান থেকে আমার এই ডিজাইন গুলো কি তৈরি করা খুব সহজ? খুবই সহজ কি? আচ্ছা, খুব একটা সহজ না, মানে অত্যন্ত কঠিন। তারপর আমাদেরকে কি করছে, ফ্রিতে আমাদেরকে দিয়ে রাখছে, তাই না? আচ্ছা, যেটা আমাদের জন্য পারফেক্ট মনে হয় সেটা আমরা নিতে পারি। ওকে, আমরা এখান থেকে একটা নিলাম। আচ্ছা, এখান থেকে এই এই ভেক্টরটা আমরা নিলাম, তাহলে ফ্রি ডাউনলোড করলাম। এবং পাশাপাশি আমরা আর একটা ভেক্টরের প্রয়োজন কি আমাদের, এই গানগুলোর প্রয়োজন, তাই না? এই গানগুলো আমাদের কি, আমাদের প্রয়োজন। তাহলে এখান থেকে আমরা এই গানটাকে আমরা ডাউনলোড করে দিই। তাহলে একটা টি শার্ট ডিজাইন করতে গেলে কত এলিমেন্ট অ্যাড করতে হয় দেখতে পাইছেন? হুম। আচ্ছা, এটাকে আমরা এটাই ভালো লাগছে বেশি, পেস্ট করে দিলাম। কত কিছু লাগে তাই না? আচ্ছা, তাহলে আমাদের এলিমেন্ট সব কমপ্লিট, সব এলিমেন্ট কমপ্লিট। এখন আমাদের কিসের পালা, টেক্সটের পালা। তাহলে এখানে যে ফন্ট গুলো ব্যবহার করা আছে এটা ভেন্টেজ কোয়ালিটি ফন্ট, কি ফন্ট? এখন ফন্ট সংগ্রহ করতে হবে না। তাহলে ফন্ট সংগ্রহের সময় আমরা এখান থেকে টেক্সটটাকে টাইপ কেস আপার কেস করলাম, এটাকে কপি করে নিলাম। তাহলে কি লিখে সার্চ দিব, ভেন্টেজ, ফিড আউট, পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন আমরা সুন্দর যে ভেন্টেজ কোয়ালিটি ফন্ট গুলো পাওয়া যায় সেটা একটু সংগ্রহ করে নিই। পেস্ট, সাবমিট। এই ফন্টটাই ভালো লাগে, এই আছে। এই ফন্টটা আমরা ডাউনলোড করলাম। CARA, ক্যারেক্টার প্যানেল কিভাবে আসে, কন্ট্রোল কি, তাহলে CARAN, এই যে ফন্টের নাম চলে আসলো। বাস, আমাদের ভিনটেজ কোয়ালিটি ফন্টও সংগ্রহ করা কমপ্লিট, তাই না? আচ্ছা, তারপরে এই ফন্টটা একটু খারাপ মনে হচ্ছে, কারণ আচ্ছা দেখি এটা দিয়েই করি, আর বেশি কিছু করবো না। আচ্ছা, পাশাপাশি আর একটা ভিনটেজ কোয়ালিটি ফন্ট দেখি ভালো। ভিনটেজ ফন্ট
যাই হোক, ভেন্টেজ ফন্টের পাশাপাশি আমরা একটা বোল্ড ফন্ট লিখে সার্চ করি। ভেন্টেজ এবং রেট্রো সেম ফন্ট, এটা কি জানেন? ভেন্টেজ অথবা রেট্রো ফন্ট লিখে সার্চ করলে সেম কোয়ালিটি ফন্টের অপশন আছে। কি আছে? সেম রেট্রো যে ফন্ট, ভেন্টেজ সে একই ফন্ট। আচ্ছা, আমরা এখান থেকে এই ফন্টটাকে ডাউনলোড করলাম। সবাই কি দেখছি না অন্য কাজে ব্যস্ত? আচ্ছা, ফন্টের নামটাও আমরা একটু দেখি। বিমাস। যদি প্রয়োজন পড়ে আমরা ডাউনলোড দিয়ে দিব, ঠিক আছে? বিমাস বিইবি। ওকে। আচ্ছা, তাহলে ভেন্টেজ টাইপের ফন্ট আমরা এই আমেরিকানটাকে দিলাম, আর বাকি সব ফন্ট গুলোকে আমরা এই একটা ফন্টে দিলাম। আচ্ছা, আগে আগে আমরা সাজাই, দেন আমরা এটাকে করবো। আচ্ছা, এখানে একটু খেয়াল করি, আমেরিকান লেখাটা অনেক সুন্দরভাবে কার্ভ করা আছে না? তাহলে এই কার্ভের সাথে কোনো ইয়ে আছে কি, রিবন আছে কি? কোনটা? এটা এটা ব্যবহার করা যেতে পারে, তাই না? হবে, তাহলে এটাকে ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, তাহলে এই ফন্টটাকে আমরা সবগুলো একটা কপি করে রেখে দিই, বাই চান্স আমাদের পরিবর্তন করার প্রয়োজন পড়বে, তাই না? তাহলে এটাকে আমরা কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন করলাম এবং কন্ট্রোল আর দিয়ে রোলার দিলাম, ঠিক আছে? রোলারটাকে আমরা সুন্দর করে দুই পাশে বসায় দিব। ওকে, এবং এটার অ্যালাইন করে দিব। এটাকে শিফট অল্টার করে বড় করছি, ঠিক আছে না? এখন এটাকে আমরা এই কার্ভ করতে হলে কোথায় যেতে হয়? মনে আছে কি? আচ্ছা, আমরা প্রত্যেকটা লেখাকে বাঁকাতে হলে আমরা সরাসরি চলে যাব কোথায়? ইফেক্টে আসবো। ইফেক্টে আসার পর ওয়ার্পিং যে ওয়ার্ক যে লেখা আছে, এখান থেকে আমাদের সবগুলো নিয়ে লেখাকে বাঁকানো বা বিভিন্ন স্টাইল করা, এটা যেন ভুল না হয়, ঠিক আছে? সাপোজ ধরো আমি আর কে আসলাম, আর কে দিলে এটা উপর থেকে কার্ভ হচ্ছে, আমি উপর থেকে তো নিব না, আমি নিচ থেকে নিব। আর লোয়ার, এই লোয়ারে আসার পর এই যে যে মোড গুলো আছে, এই মোড গুলোকে আমি চেঞ্জ করতে পারবো। এর আগে তো অনেকবার দেখাইছি, এটা দেখাই নাই? তাহলে এটাকে একটু যদি আমরা কম বেশি করি, মাইনাসের থেকে যদি দেই, এটা উপর দিকে চলে গেল না? যাচ্ছে তো? আচ্ছা, আরেকটু পরিমাণ দিলাম, দেওয়ার পর ওকে করলাম। করার পর এটাকে আমরা হালকা টেনে নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে এটাকে একটু ছোট করে দেই, দেখি রিবনটাকে ছোট করে দিয়ে। এভাবে মেবি মনে হয় বেশি ভালো লাগছে, তাই না? আচ্ছা, এটাকে আমরা আরেকটু করে দিই, বাস। এটাকে আমরা এই ওয়ার্কিং যে প্রসেসটা আছে, এটাকে বড় করি, বড় করলে কোনটা ভালো লাগে, মানে এখানে মিলানোটাই মেন ইস্যু। আচ্ছা, বড়ই থাক। এটাকে আমরা কি করব এখন? অবজেক্ট থেকে এক্সপান্ড করব, ঠিক আছে? এখন আমরা এটাকে অ্যালাইন করে নেই। ওকে, অ্যালাইন করাই ছিল, একটু আমরা উপরে টানায় দেই। একটা জিনিস খেয়াল করো তো, এই জায়গাটা কি মিলছে? মিলে নাই, তাহলে আমাকে মিলাতে হবে না। এটাকে আমরা সিলেক্ট করলাম, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউটাকে অন করে দিই, ঠিক আছে? হালকা করে একটু প্রিভিউটাকে বেশি করে দিচ্ছি। আচ্ছা, দেওয়ার পর দেখেন তো এখানে শিঙের মতো অনেক কিছু বের হয়ে গেছে না? তাহলে এগুলো কি ভালো? তাহলে কি করব? এই জয়েন্ট থেকে রাউন্ড আর আছে। আচ্ছা, এখন আমরা এটাকে ওকে করে দিলাম,
এরপর পাথফাইন্ডার থেকে ডিভাইডেড ইউনিট ফিল আপ হয়ে গেল না? কন্ট্রোল এক্স কি করলাম? কাট করলাম, এটাকে একটু নিচের দিকে সরাই নিই। ঠিক আছে, নেওয়ার পর এই লেখাটাকে সিলেক্ট করলাম, করার পর উইন্ডোতে আসবো, এই যে ট্রান্সপারেন্সি ব্যবহার করছি, এটাকে ডাবল ক্লিপটাকে উঠায় দিলাম, সাদা অংশটাকে সিলেক্ট করে কন্ট্রোল এফ দেওয়ার পর এখানে হালকা কেটে গেছে, তাই না? যেটা আমরা কোনোটাই দেখতে চাই না, তাহলে কি করব? এই কালার থেকে ফুল ব্ল্যাক করে দিব, দেওয়ার পরে পাশের ঘরে ক্লিক দিলাম। এখন দেখেন তো সুন্দরভাবে কেটে গেছে না? চাইলে আমরা একটু নিচের দিকে দিয়ে দিবি। ওকে, হালকা করে দেখেন তো মেটেরিয়াল লেখাটা সুন্দর করে কেটে গেছে না এখানে? আমাদের ডিজাইন কমপ্লিট এখানে। আচ্ছা, তাহলে এই উপরকার লেখাটা কিভাবে আছে এখানে? এই স্টাইলটা আমরা করে দিই উপরের লেখাটাকে। অবশ্যই প্রত্যেকটা লেখাতে কন্ট্রোল শিফট ক্রিয়েট আউটলাইন করে এটাকে আমরা কি করব? অ্যালাইন করে দিব। বুঝতে পারছি? আচ্ছা, অ্যালাইন করার পরে এটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো। আচ্ছা, এখান থেকে আমরা সেম প্রসেস এটাকে কি করছি? প্রিয়াংশের দিকে দেখি আমরা সিলেক্ট করে আমরা স্ট্রোক বাড়ায় দিলাম। এখন বাড়ানোর পর এখানে কি মোটার থেকে চিকন আছে, তখন মূলত কিভাবে করব? হ্যাঁ, না এটা নয়। কোথায়? ইউনিফর্মে আসবো, কোথায় নাম মনে নাই? ইউনিফর্ম থেকে এই যে দেখো উইথ প্রোফাইল 4 ক্লিক দিলাম। 4 না, সরি 4, হ্যাঁ। এই যে মোটা চিকন হয়েছে, কষ্ট করতে হলো। আচ্ছা, এটাকে আমরা আরেকটু চিকন করি। অর্ডার চেক করে কপি করলাম, কন্ট্রোল ভি দিলাম। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম। ঠিক আছে, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এটা অ্যালাইন করে দিব। ঠিক আছে না? এখন এটাকে অল্টার চেপে ধরে কপি করছি, করার পর এখন কি করব? এটা ওই মুখ, এটা ওই মুখ, তাহলে রাইট বাই টু ক্লিক, একাই মুখ থেকে চলে আসবে। কোথায় যাব? ট্রান্সফর্ম রিফ্লেক্ট, কারণ কিন্তু বারবার তো করা হচ্ছে। তাহলে এটা অ্যালাইন করে দেই। তাহলে উপরের অংশের কাজ কি শেষ? এখন আমার এই লেখাটা এখানে বসাতে হবে। এই লেখাটা কোনটা? এই লেখাটা, তাই না? এখন এই লেখাটা এখানে বসাতে গেলে আমরা কি করতে পারি? আমরা এখানে এখন যেটা করব সেটা হচ্ছে সুন্দর করে এটাকে একটা এখান থেকে সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এখানে একটা স্ট্রেট লাইন করলাম। ঠিক আছে, এই স্ট্রেট লাইনটাকে আমরা স্ট্রোক বাড়াই, বোঝা গেছে? এটাকে সিলেক্ট করে এই যে আমাদের কার্ভেচার টুল আছে না, এটাকে সিলেক্ট করে জাস্ট মিডিল থেকে ধরে টানে উপরে নিয়ে যাও। ফিল কালার টপ করে দেই, এটা কি কার্ভ হয়েছে এখানে? আচ্ছা, এখন আমরা এই লেখাটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করছি। কপি করার পর এটাকে সিলেক্ট করে ডাইপলে বা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ঠিক আছে না? এখন পেস্ট করার সঙ্গে সঙ্গে এখানে প্লাস চিহ্ন আসছে, তার মানে কি ফন্ট ধুয়ে গেছে। তাহলে ক্যারেক্টার প্যানেল থেকে এটাকে আমরা টেক্সটটাকে ছোট করছি। এবার আসছে? আচ্ছা, করার পর আমরা এই যে প্যারাগ্রাফ প্যানেল থেকে অ্যালাইন টু সেন্টার, ঠিক আছে? এখন আমরা এটাকে সেভ ফন্টে দিব। উপরের ফন্টটাকে একটা কপি করে রাখছি, সেভ ফন্ট সিলেক্ট করে দিলাম। করার পর দেখেন তারপরে এটা চলে গেছে, তাহলে এখন কি করতে হবে? ছোট করে দিতে হবে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করি আমরা, এই লেখাটা উপরের দিকে কোন নিচের দিকে বেশি? তাহলে আমরা কি করব? এটাকে সিলেক্ট করলাম, করার পর আমরা চলে আসবো টাইপ,
টাইপ আসার পর টাইপ অনে পাথ অপশন। এখান থেকে এই যে অ্যালাইন টু পাথ থেকে সেন্টার, মনে আছে এই কাজটা করেছিলাম আমরা? দেন এখান থেকে ওকে করলাম। ওকে করার সঙ্গে সঙ্গে সেন্টারে নেওয়ার পর আবার ভিতরে ঢুকাই গেছে। আবার কি করলাম, একটু কমাই দিলাম। ঠিক আছে না? এবার কি লেখাটা মিডিল বরাবর গেছে? কিন্তু আমাদের রিবনটা অনেক বড় হয়ে গেছে। তারপর একটা কাজ আমরা করতে পারি। আচ্ছা দেখি, রিবনের সাথে এটা মিলে নাই। রিবনটাকে কপি করে দিই। সৌন্দর্য করতে যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা কি করব? অবশ্যই করতে হবে আমাদেরকে, তাই না? একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, কালারটা নিলাম একটা, যে কোনো একটা কালার। দেন আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে ডিভাইডেড করলাম, আনগ্রুপ করলাম। জাস্ট আমার ভিতরের শেপটা প্রয়োজন। ঠিক আছে? এই শেপটাকে সিলেক্ট করে ডিভাইডেড ইউনিট, একটা শেপ হয়ে গেল না? আচ্ছা এই শেপটা দেখেন তো এটার সাথে সেম না? সেম না এটার সাথে? আচ্ছা এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু হালকা অবজেক্ট পাথ অফসেট পাথ, মানে একটু ছোট করতে চাচ্ছি। প্রিভিউ মোডটা অন করলাম, পাথ করলে সাইড দিয়ে বৃদ্ধি হলো। এটাকে যদি মাইনাসের দিকে নেই তাহলে ভিতরের দিকে কমে যাচ্ছে না? ভিতরের দিকে আসতেছে না আবার? আসছে। আমরা ওকে করলাম, করার পর এটাকে সিলেক্ট করে শিফট এম, শেপ বিল্ডার দিয়ে সাইডের অংশ কেটে দিলাম। তাহলে দেখো তো ছোট হয়ে গেল না? এখন এই লেখাটাকে আমরা নিয়ে আসি, লেখাটাকে আমরা সেম ফন্টে দিচ্ছি। কোথায় গেল? সেম ফন্ট। ফন্ট তো সেম দেওয়া আছে না? এখন এই ফন্টটাকে আমরা সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন করলাম। কি করলাম? ক্রিয়েট আউটলাইন। এখন ফন্টটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক, এটা করছিলাম এর আগে। দেখো যে প্রত্যেকটা জিনিসই কিন্তু টি শার্টে লাগতেছে, কোথায় থেকে কোথায় যাচ্ছে বলা যাচ্ছে কি? আচ্ছা, দেন আমরা একটা কালার দিলাম। এখন এই শেপটাকে এটা উপরে রাখবো, দুটো আছে হ্যাঁ, একটা শেপ আউট করে দিলাম। দুটো শেপ ছিল, একটা শেপকে ডিলিট করে দিলাম। এখন এই লেখাটাকে এই শেপে কনভার্ট করব। কি করব? কনভার্ট করবো। তাহলে এই শেপটাকে অবশ্যই লেখার উপরে রাখতে হবে। লেখার উপরে আছে, তাহলে এই দুইটা অবজেক্ট সিলেক্ট করলাম, করার পরে শেপটাকে সিলেক্ট করলাম। করার পর আমরা আসবো অবজেক্টে, আসবো কোথায় আসবো? অবজেক্ট থেকে ইনভলভ ডিস্ট্রট, কোথায় আসবো? ইনভলভ ডিস্ট্রট, এখান থেকে মেক উইথ টপ অবজেক্ট, মানে টপে যেটা থাকবে তার তার শেপে হবে মেক উইথ টপ অবজেক্ট। লেখাটা ওটার ভিতরে কনভার্ট হয়ে গেছে না? কিন্তু কনভার্ট হওয়ার পরও অনেক কিছু বাঁক হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে শেপটা পরিপূর্ণ হয় না, আঁকা বাঁকা থাকার কারণে। আচ্ছা এটাকে আমরা কন্ট্রোল টু দিয়ে লক করলাম। করার পর আমরা চাচ্ছি শেপটাকে সুন্দর করে তৈরি করে নিই। আঁকা বাঁকা হওয়ার কারণ এই শেপটা তো অনেক ধরনের ইয়ে ছিল। ঠিক আছে, দেখি এবার একটা শেপ তৈরি করে নিই কেমন হয়। ওকে, তো লেটস এর নিচের শেপটাকে আমরা কেটে দিলাম। কন্ট্রোল অল্টার টু দিয়ে নিচের শেপটাকে কেটে দিলাম। এখন দেখি হয় কিনা। সিলেক্ট করলাম অবজেক্ট, কম্পাউন্ড পাথ, না সরি, ইনভলভ ডিস্টেট, মেক উইথ টপ অবজেক্ট। সেম প্রসেস হচ্ছে, তাই না? আচ্ছা, যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে না, কারণ শেপটা অতিরিক্ত কার্ভের জন্য।
দেখি হয় কিনা। চেষ্টার কমতি করা যাবে না। কোনোভাবে এটা ঠিক হচ্ছে না। শেপে হচ্ছে কিন্তু অনেক আঁকাবাঁকা হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, যাই হোক, এখানে আমার ফন্টটাকে নিয়ে আসি। শিপ অল্টার ধরে ছোট করলাম। দেখি অন্য কোনো প্রসেসে বোল্ড করে এটাকে করা যায় কিনা। অ্যালাইন করে নেই। ইফেক্ট ওয়ার্ড আর ক্লাসের দিকে দিই। এটাও রাখা যায়। আগের থেকে একটু বোল্ড হয়েছে না? ফন্টটা বড় হয়েছে না? এভাবে রাখতে পারি, সমস্যা নেই। যেভাবে দিলাম। দেন এখন আমরা কি ব্যবহার করব এখানে? এই সিল্ড ভেক্টরটা, তাই না? এই লেখাটা তো আমাদের দরকার নেই। আচ্ছা, এখন আমরা এই জায়গাতে কোন ভেক্টরটা আমাদের অ্যাড হবে বা সিল্ড অ্যাড হবে সেটা আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। এটা ফিল আপ হবে, তাই না? ফিল আপ করতে গেলে এটাই ব্যবহার করি। আচ্ছা, এটা আমরা অ্যালাইন করে দিব। একটু কঠিন লাগতেছে, ঠিক আছে না? ডিজাইনটা কঠিন লাগতেছে কিন্তু প্রসেসটা আমরা ঠিক রাখবো। কারণ এই ধরনের হার্ড টাইপের তো কিছু ডিজাইন করা প্রয়োজন, তাই না? তাছাড়া খুব ইজি ইজি করলে তো হবে না। ওকে, আনগ্রুপ করলাম। এখান থেকে সিলটাকে আমরা ইনডিট করে দিচ্ছি। দুইটা কালার রিফ্লেক্ট আছে না? ওকে, এখন আমাদের এর মধ্যে কি দেওয়া আছে? ইউএসএ ফ্ল্যাগ। তাহলে আমরা একটু খেয়াল করি, এটাকে কপি করে নিলাম। তাহলে ইউএসএ ফ্ল্যাগটাকে আমরা কপি করে নিলাম। এটা কি আমি কাট করে নিয়েছি? এটা আপনার জন্য লাগবে কিন্তু, তাই না? কাট করা যাবে না, রেখে দিতে। ওকে, আচ্ছা, তাহলে এখন এই ইউএসএ ফ্ল্যাগটাকে আমাকে এখানে বসাতে হবে। এই শেপের মধ্যে ইউএসএ ফ্ল্যাগটা বসাতে হবে না আমাকে? আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করব, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটাকে আমরা প্রথমত থাকে একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, শিফটটা ধরে বড় করছি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি। ওকে, ঠিক আছে। নেট ক্লিপিং মার্কস আসছে এসে। আচ্ছা, এখন এই শেপটা এখানে বসায়, এটা অ্যালাইন করে দিই। ভিতরেরটা তো আমাদের লাগছে না, এটাকে কেটে দিই। কতগুলো আছে, তাহলে আবার তাই। এটা অ্যালাইন করে দিলাম। ওকে, ঠিক আছে না? এখন এর মধ্যে আমাকে কি বসাতে হবে? কঙ্কাল এবং রাইফেল, তাই না? তাহলে এখন আমরা এই রাইফেল এবং কঙ্কালটাকে সুন্দরভাবে ডিজাইন করি।
তাহলে রাইফেলটাকে আমরা একটু ঘোরায় নিচ্ছি। খুব বেশিক্ষণ হয়ে গেল না ক্লাসটা, একটু এগুলো হার্ড টাইপের ডিজাইন তো একটু বেশি লাগবে, কারণ কতগুলো এলিমেন্ট অ্যাড করা হচ্ছে এখানে। এতগুলো এলিমেন্টকে অ্যাড করে একটা ডিজাইনের রূপ দেওয়া সময় লাগবে। কতক্ষণ হচ্ছে মোটামুটি? 1.5 ঘন্টা। আরেকটু কষ্ট করে দেখেন না, এটাকে আমরা ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, ঠিক আছে না? ওকে, এটাকে আমরা একটু সরাই নেই। ওকে, এখন আমরা যেটা করবো, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করার পর এই সিল্ক ভেক্টরটা এখানে বসায় দিব, তাই না? শিপ প্রবলেমটার জন্য ছোট করছি। অ্যালাইন করে নেই। কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ, তাহলে ওটার উপরই পেস্ট হয়ে গেল না? শিপ প্রবলেমটার উপরে একটু বড় করে নিচ্ছি এটাকে। ঠিক আছে, এখন মাথাটাকে সিলেক্ট করে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ, প্লাসের দিকে দিব। ওকে, দেন ডিভাইডেড ইউনিট, কন্ট্রোল এক্স, কাট, এটাকে সিলেক্ট করে ট্রান্সপারেন্সি থেকে কন্ট্রোল এফ, কালার দেব কি ফুল ব্ল্যাক, সুন্দর করে কেটে গেছে সাইড দিয়ে। হুম, দেন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে কি গ্রুপ। এখন এটাকে এখানে বসাই দিই, শিফট কলটা ধরে বড় করে দিচ্ছি। অবশ্যই অ্যালাইন করে দিব। আচ্ছা, এখানে কি করছে, একটু বাড়তি তাই না? হালকা করে একটু বাড়তি করে। এখন আবার এটাকে সিলেক্ট করলাম, করার পর অবজেক্ট পাথ, অফসেট পাথ, কোনটার পাথ করেছি, কোন দুইটার পাথ করেছি, এখানে কিন্তু ভুল হবে। মাথা ঘুরতেছে। এই যে আমি পুরো যেই পুলি প্লাস এয়ার গান যেটা আছে, এটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ কেন করব, এই যে সাইড দিয়ে যেন কেটে যায়। দেখেন, সিলেক্ট করলাম অবজেক্ট, পাথ, অফসেট পাথ, রিভিউ, ঠিক আছে? একটু স্ট্রোক বাড়ায় দিলাম। ওকে, তাহলে ডিভাইডেড ইউনিট, কন্ট্রোল এক্স। এখন এই সব কয়টাকে সিলেক্ট করে দেবো, কোনটা, এই যে যে ইয়ারটার শেপটা আছে না, এই শেপ এবং ইউএস এর ফ্ল্যাগ, এই দুটাকে আমরা শিফট ধরে গ্রুপ করলাম। এই যে গ্রুপ করার সাথে সাথে এখানে দেখো এই যে দুটা অপশন চলে আসছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। আচ্ছা গ্রুপ, আচ্ছা গ্রুপ করার সঙ্গে সঙ্গে কি আসতেছে, এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। গ্রুপ করার সাথে সাথে কোনটা আসতেছে, এরকম একটু ঝামেলা হবে। আচ্ছা ঠিক, নিচেরটা চলে আসে, আসুন সমস্যা নেই। এবার দুইটা অপশন আছে, এই জন্য এটা শো করতেছে। কন্ট্রোল এক্স, বা এখানে শিফট এম, শেপ বিল্ডার দিয়ে আমরা এই যে সাদা অংশটা কেটে দিই, বা এখান থেকে ইউনিট করে দিই। তাহলে তো দরকারই তো, অত রাখার কি দরকার আছে? ইউএসএ প্লাগ হয়ে গেল আবার, ওটা কাট করে রেখে দিয়েছি এখানে। কন্ট্রোল এক্স,
অনেক কাজ করা আছে তো, শিফট এম দিলাম, দিয়ে বাকি অংশটুকু মাইনাস করে দিলাম। আর তো ঝামেলা নাই আছে। এখন আমরা এটাকে কন্ট্রোল এফ, ঠিক আছে না? এখন আমরা সিল্ক ভেক্টরটা এখানে বসাই দিব পারফেক্টলি। আগে এটা গ্রুপ করে নেই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। আর কোন গ্রুপ করার সঙ্গে সঙ্গে কিছু হয়েছে এখানে? আচ্ছা, অ্যালাইন করে নেব। এত কঠিন ডিজাইন শেখানো উচিত না, তারপরও এটাকে আমরা এখন আবার কি করব? অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, ওকে, ডিভাইডেড ইউনিট, কন্ট্রোল এক্স, এটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক, কন্ট্রোল এফ। কি কালার দিব এখানে? ব্ল্যাক। দেখো তো, একটু খেয়াল করি আমরা কেন করলাম। খেয়াল করলে তো বুঝতে পারবো, তাই না? মুখস্থ না তো এগুলো। এই যে দেখেন, পাথ করার, যখন আমরা পাথ করব সাইড দিয়ে কেটে গেছে না? এই যে ফ্ল্যাগের এই দিক দিয়ে কেটে গেছে না? এখন জিনিসটা দেখতে ভালো লাগছে না এখানে? আচ্ছা, তাহলে সবকিছু এখানে বসানো কমপ্লিট। এখন এই সব কয়টাকে সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। ঝামেলা আছে? ঝামেলা আছে। এই যে দেখেন তো, এখানে কি মিলছে? এখানে কি মিলছে? তাহলে এটাকে সিলেক্ট করলাম, করার পর আবারও অবজেক্টে আসলাম, আসার পর পাতে আসলাম, অফসেট পাতে আসলাম। এবার কি সব কয়টা পাথ হবে না? রিভিউটাকে অন করলাম। মার্কশিট করা আছে তো, আচ্ছা যাই হোক, ওকে, ঠিক আছে। করার পর আমরা ডিভাইডেড ইউনিট, মেবি এখানে হবে না, কারণ এই যে ইউএসএ ফ্ল্যাগ আছে তো, দেখি একটু কি হয়। হবে না এখানে, কন্ট্রোল জেড দিলাম। এখন আমরা জাস্ট এই যে শেপটা আছে না, এই শেপটাকে ডাবল ক্লিক করব। কোন শেপ? এই যে কালো এই শেপ, এই কালো শেপ শো হয়েছে এখানে। কেন ওটা হলো না? এই যে এখানে একটা মার্কসিং করা আছে, ইউএসএ ফ্ল্যাগ, ঠিক আছে। শুধু আপনি এই শেপটাকে সিলেক্ট করলাম, করার পর অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ। এখন কোনটার পাথ বাড়লো? শুধু শেপেরটা পাথ বাড়লো না? দেন আমরা এখান থেকে আরেকটু বাড়ায় দিতে পারি। এই যে দেখো, এখানে পাথ বেড়ে গেছে কিন্তু। এই যে উপরে আবার লাগাই যাচ্ছে। ওকে, করার পর কন্ট্রোল এক্স, সরি, ডিভাইডেড ইউনিট, সম্পূর্ণটা ফিল আপ হয়ে গেল না? কন্ট্রোল এক্স দেওয়ার পর এখন এই যে যে শেপটা আছে, এই শেপটা সিলেক্ট করলাম। দেখো, এই শেপটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে শো হয়ে গেছে কিন্তু। দেন এখানে ডাবল ক্লিক, এই ক্লিপ যে অপশনটা আছে এটা উঠাই দিলাম। দেওয়ার পর এই ঘরে কন্ট্রোল এফ, করার পর ব্ল্যাক। জাস্ট এই যে এতটুকু অংশ কাটার জন্য এই কাজটা করতে হবে। এই যে এতটুকু অংশ মিলানোর জন্য, ঠিক আছে না? আবার খেয়াল করি, এতটুকু অংশ মিলানোর জন্য শুধু এই শেপের পার্ট করতে হলো। প্রসেস কিন্তু একই, সবগুলোরই কিন্তু একই, খালি মিলানোর জন্য। আচ্ছা, তাহলে এতটুকু বোঝা গেছে। আচ্ছা, তাহলে আমাদের এখন আর কি ফন্ট ব্যবহার করতে হবে? যে এই যে ফন্টটা আছে, এখন এখানে একটা রিবন আমরা ব্যবহার করব। এখানে একটা রিবন ব্যবহার করবো, তো নিচের দিকে কোন রিবনটা ব্যবহার করা যায়? এই রিবনটা আমরা ব্যবহার করতে পারি, পারি না? শিপটা ধরো বড় করছি, ওকে, অ্যালাইন করে নিই আমরা। আবার মনে করেন না, এই ডিজাইন গুলোর প্রাইসও আবার $5, $7, $2 এখনকার নয়, প্রাইস কিন্তু আবার বেশি, ঠিক আছে। প্রাইস 30, 35, 40, 50, 60, $100 পর্যন্ত ডিজাইন সেল হয়, ঠিক আছে। আচ্ছা, এটাকে একটু উপরে উঠাই দেই, ওকে। সৌরভ, কথা ঘুরতেছে? আচ্ছা, ঘোরানোর দরকার নাই। যদি কেউ পারো এই ডিজাইন, কেউ যদি এই ডিজাইনটা পারো তার জন্য প্লাস পয়েন্ট, আর যদি কেউ না পারো সমস্যা নাই, এত হার্ড ডিজাইন করতে হবে এমনটা না।
এতদিন তো সব সহজই করলাম। যদি কারো মন চায় যে আমি এরকম হার্ড ডিজাইন করবো, তাহলে শিখবা। আর যদি মন চায় যে না আমি এটা করবো না, তাহলে এটা বাদ দিবা। সব করতে পারে কোনো মানে আছে? আচ্ছা, তাহলে এখানে কি লেখা ছিল আমাদের? এই টেক্সটটাকে আমরা গড ব্লেসটা কোথায় ছিল? হ্যাঁ, নিচে। আচ্ছা, এই লেখাটাকে আমরা সেম টেক্সট দিচ্ছি। ওকে, কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন করলাম। এই প্রসেসটা এখন আপনারা বলেন তো কিভাবে কি করবো, বলেন তো এখানে। বলেন তো, কিছুক্ষণ আগে উপরে এটাই করলাম কিন্তু। বলেন কি করবো এখন? ইফেক্ট থেকে ওয়ার আর লোয়ার না, এই যে এটা আর কে থাকবে নিচের দিকে। এটা জাস্ট নিচের দিকে কার্ভ করবো। একটু উপরে উঠাই দিলাম। অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স। ওকে, ঠিক আছে না? আচ্ছা, এখন আমরা কি করবো, যে গড প্লেস লেখাটাকে এখানে দিয়ে দিব। রাউন্ডের মধ্যে আছে, এখন আমাদের এখানে রাউন্ড অটোমেটিকই তো এই জায়গাটা আছে, একটা সুন্দর শেপ আছে, আমরা এখানে দিয়ে দিব, সমস্যা আছে? সেম টেক্সট নিলাম, কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন করলাম। নিচের দিকে এটাকে আমরা একটু স্টাইল করতে পারি। ইফেক্ট থেকে ওয়ার্ক, এটা নিচের দিকে সেভ দিয়ে দিলাম। কারণ যেহেতু কার্ভ করা আছে তো, সেহেতু সেম ভাবে কার্ভ করে দিলাম, এটাকে অ্যালাইন করে দিচ্ছি। ঠিক আছে, এখন আমাদের কি ফন্ট আছে? আমেরিকা। আমেরিকা লেখাটাতে দিলাম। পেজই তো ফিল আপ, পেজই আমাদের ফিল আপ, তাই না? তাহলে কত বড় টেক্সট হিসাব আছে। আচ্ছা, আমেরিকার লেখাটাকে আমরা কত বড় করব? এটা করলে আমাদের শেষ, তাই না? হ্যাঁ, কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন করলাম, ছোট করলাম এবং অবশ্যই অ্যালাইন করব। অ্যালাইন ছাড়া কি কোনো ভেক্টর আমি বসাচ্ছি? এটা যেন আপনাদেরও ভুল না যায়, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করি আমরা, এখানে কি ব্যাপারে এটা সরে আসলো গেল? আচ্ছা, তাহলে একটু খেয়াল করি, দেখি আমরা একটু সবাই খেয়াল করি। এখানে উপরের দিকে সমান, নিচের দিকে কি করা আছে? কার্ভ করা, বাঁকা করা আছে। তাহলে এবার কি করতে হবে? নিচের দিকে সমান থাকবে, উপরের দিকে কার্ভ হবে। উল্টো না এটা? তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম, ইফেক্ট ওয়ার্ক আর্ক। এখান থেকে আর্ক কোথায় আসবো? লোয়ার না আপার? আপারে কি হচ্ছে? কার্ভ হচ্ছে, আর নিচের দিকে কি সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে না? কোথায় দিলাম এবার? আর আপার। তাহলে এটাকে একটু ওকে করলাম, করার পর এটাকে সরি একটু উপরে নিয়ে যাই। যে এত কিছু এলিমেন্ট অ্যাড হয়েছে, কম্পিউটার করছে যে থাক বাবা, অত দূর আর যাবো না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন আমরা এটাকে ধরে টেনে নিয়ে যাই একটু, হালকা করে নিলাম। ওকে, আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করলাম, ঠিক আছে? ওকে, এই জায়গাটা ঠিক আছে এখন। হুম, আচ্ছা, এখন আর কিছু করলাম, জাস্ট এই লেখাটাকে এখানে সেম ফন্টে বসায় দিই। আর কোনো ডিজাইন করা সম্ভব নয়, কারণ আমাদের ধৈর্য বাদ হয়ে গেছে, তাই না? হুম, আচ্ছা, এটাকে আমরা কন্ট্রোল শিফট ক্রিয়েট আউটলাইন করলাম, অ্যালাইনটাকে করে দিচ্ছি।
অনেক কিছু শিখতে পারবেন গো এই ভিডিও থেকে। আচ্ছা, ওকে সবকিছু। এখন আমরা এটাকে ডিজাইনটাকে সবটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট অল্টার করে একটু ছোট করবো। আমাদের 8 ফুটের মধ্যে তো নিতে হবে নাকি? 8 ফুটের বাইরে নিলে হবে? হবে না, একটু ছোট করলাম। এখন আমরা একটু খেয়াল করি এখন কালারের বিষয়, তাই না? আমরা এখান থেকে সেম কালার দিব। কি কালার দিব? সেম কালার দিচ্ছি। কালার আসছে ওখানে। আচ্ছা, তাহলে এই শেপের কালারটাও আমাদেরকে কি করতে হবে? সেম দিলাম। টেক্সটের কালার এখানে কি দেওয়া আছে? ব্ল্যাক, হালকা অ্যাশ কালার। আচ্ছা, ব্ল্যাকই থাক। আচ্ছা, ব্ল্যাক হবে না কারণ ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হবে। আমরা সেম কালারই দিলাম। আচ্ছা, এই শিল্ডের কালারটাও আমরা, এই কালো কালারটা তো আর রাখা যাবে না। যতক্ষণ পর্যন্ত সিলেক্ট না হয়েছে, এখানে কালো কালার না আসছে, ততক্ষণ পর্যন্ত ডাবল ক্লিক দিতেই থাকবে। দেওয়ার পর আইড্রপার টুল দিয়ে কালার দিয়ে দিলেন, ঠিক আছে? ওকে। তারপর আর কি হতে পারে আমাদের? এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে এই বেটাকেও ধরবেন, এই কালোটাকে ধরে একো সেম এই কালার দিয়ে দিলেন। দেওয়ার পর কি হয়ে গেল? ডিজাইনই নষ্ট হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে এক আগে ডাবল ক্লিক করবেন, আবার ক্লিক করবেন। এখন কি সিল্ক ভেক্টরটা সিলেক্ট হয়েছে? দেখুন সবগুলো সাদা হয়ে গেছে। এখন ম্যাজিক ওয়ান টুল দিয়ে ধরেন লেবেটাকে, ধরার পর এখন একে কালার দেন। এবার এবার লাইনে আসছে। হ্যাঁ, আচ্ছা, এখন লাইনে আসলে এই বন্দুকেও ধরেন, আবার ধরেন। বাস, এবার বন্দুক দেখা গেছে, একটা হয়েছে। এক এখন এই কালার দেন, তারপরও ম্যাজিক ওয়ান টুল দিয়ে ধরেন, হয়েছে এটা। বাস, এখন এবার ধরেন। বাস, ম্যাজিক ওয়ান টুল লাগতেছে এখন। ওকে, হলো। বাস, এখন আমাদের নিচের এই অংশ, তাই না? এটাকে আমরা সিলেক্ট করলাম, এই একটা কালার দিলাম। এখন এই আমেরিকার এটাকে সেম কালার দিলাম, ঠিক আছে? এখন এই লেখাগুলোকেও আমরা সেম কালার দিলাম, বেশি কালার আমরা দিলাম না। ওকে, ঠিক আছে। এখন কেমন যেন একটা ডিজাইন হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর করে আমরা সিলেক্ট করে কালার দিয়ে দিব। কি কালার দিব? ব্ল্যাক, অ্যাশ ব্ল্যাক। এই যে এটাকে বলা হয় অ্যাশ ব্ল্যাক, ঠিক আছে? এখন আমরা কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি। এই করতে করতে আর জায়গাই নাই, আর পরে হিসাব আছে। আচ্ছা, তারপরে কেমন যেন মনে হচ্ছে এটা পাগলা পাগলা লাগিচ্ছে, তাই না? চোখটা দেখি, চোখটাতে একটু সাদা না কি করে দেওয়া যায়? তো সাদা হবে না। আচ্ছা, এটার কালার ডাবল ক্লিক করলাম, অ্যাশ কালারে মিলছে না এটা, ব্ল্যাক ও মিলছে না। কি ব্যাপার, এই চোখের একই হারাই আলাদা। কালারে আসে আবার ঝামেলা হয়ে গেল। কালারে আসে আবার ঝামেলা করে ফেললো। ব্ল্যাকই পারফেক্ট মনে হচ্ছে, তাই না? কালারে একটা মিলছে না, তাহলে আমরা যেটা করব, না বন্ধ না, যেটা করব সেটা হচ্ছে, আমাদেরও তো বুদ্ধি আছে রে ভাই। ওই কালার না হলে, ওর ওই কালার না হলে আমাদের বুদ্ধি নাই। ওর ওই কালারে দিতে হবে, কোনো মানে আছে? বাস, ঠিক আছে না? ওই কালারে ম্যাচিং হচ্ছে না। ম্যাচিং না হলে আমরা আলাদা কালার দিব, সমস্যা কি? হ্যাঁ, এটাকে আমরা সেম কালার দিচ্ছি। রিবনটাকে আমরা এই কালার দিব।
এই রিবনটাকে আমরা ইউএস এর ফ্ল্যাগের কালারে দিলাম। আচ্ছা, এই যে দেখেন মোটামুটি তো আমাদের ডিজাইন কমপ্লিট, তাই না? এখন আর একটা জিনিস আমরা শিখবো, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এটা সম্পূর্ণটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। কি করলাম? গ্রুপ করলাম। ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেই। এই ব্যাকগ্রাউন্ড আবার কি কালার ম্যাচিং হবে সেটা আবার দিই। ঝামেলা আছে, কালার ম্যাচিং করাটা একটু ঝামেলা। কন্ট্রোল বি দিলাম। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কালার ব্ল্যাক দিয়ে আবার এর আবার অস্তিত্ব খারাপ। ব্ল্যাক এর জন্য আবার হবে না, তাহলে কি দিতে হবে এখানে? সাদা। তো সাদাই দিলাম। যাই হোক, বললাম চলে না, হয় ব্ল্যাক হোয়াইট। আচ্ছা, এখন আমাদের যেটা বিষয় হচ্ছে, এই পুরো ডিজাইনটা তো ভেন্টেজ ইফেক্ট দেওয়া নাই। সবগুলোর কি ফাটা ফাটা ইফেক্ট দেওয়া আছে? শুধু এটাতে আছে, এগুলো আছে। ভেন্টেজ ইফেক্ট দেওয়ার জন্য আমরা ফ্রি পিকে সার্চ করব। ওটার নাম হচ্ছে, কথা বলতে বলতে আমার মাথায় পাগলা হয়ে গেল। গ্র্যান্ড ভেক্টর, কি ভেক্টর? জি আর এ, গ্র্যান্ড। আচ্ছা, গ্র্যান্ড গ্র্যান্ড ভেক্টর লিখে সার্চ করব। এই যে আসছে, ফাটা ফাটা আসছে। আমরা এটাকে ডাউনলোড করব। তাহলে এই গ্র্যান্ড ভেক্টর গুলো কিন্তু খুব ভারী, বেশি অন করা যাবে না, করলে কম্পিউটার হ্যাং হয়ে যাবে। কিন্তু এটা না, এই না লাগালে যে আপনার ডিজাইন ইফেক্ট আসবে না। তাহলে এখান থেকে আমরা এই গ্র্যান্ড ভেক্টরটাকে, যেটা ফাটা ফাটা বেশি বা কম, এটাকে কপি করলাম। করার পর আমাদের ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম। আসার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। করার পর এটাকে একটু রোটেট করে নেই। এটাকে সুন্দর করে বসাই দিচ্ছি। ঠিক আছে? দিলে তো হবে না, কন্ট্রোল এক্স দিয়ে কাট, সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম। করার পর ট্রান্সপারেন্সি আসছে না, এটাতে ডাবল ক্লিক করছি, ক্লিপটাকে উঠিয়ে দিলাম, কন্ট্রোল এফ দেওয়ার পর এই যে দেখো এখানে অপারসিটি লেখা আছে না, অপারসিটিটাকে আমরা 36 বা 37 যেটা করে দিলাম। দেওয়ার পর এই ঘরে ক্লিক দিচ্ছি, ফাটা ইফেক্ট আসছে। সব কমপ্লিট। এখন আমরা এই ডিজাইনটাকে কন্ট্রোল সি দিয়ে কপি, আমাদের কাঙ্ক্ষিত যেই ফটোশপ আছে এই ফটোশপে চলে আসবো। মকআপ কোনটা? ওকে, এটাকে দেখেন আমরা মকআপে বসায় দেখি কেমন হয়। না, কালো তো এটা ম্যাচিং করবে না। কালোতে মিলাতে গেলে আবার মেলা সময় লাগে। অতএব আপনারা এমনি মাথায় হ্যাং হয়ে গেছে আপনাদের। কন্ট্রোল টি দিয়ে লক, বড় হয়ে আছে। ফাইল, সেভ কর ওয়েব। মানুষ গেঞ্জির এপার থেকে অপার পর্যন্ত ডিজাইন করে, আর তো গোটা গেঞ্জি। তাহলে এই যে আমাদের কাঙ্ক্ষিত একটা ডিজাইন এক করে করে নিয়ে তো মাথা পাগলা হয়ে গেছে। আপনাদেরকে তো ফাইল দেবো না, আপনার যা এলিমেন্ট আছে ফেলা দেবো,
মনে যায় আপনার কপি পেস্ট করে টরে দিয়ে দিবেন। হ্যাঁ, তাহলে এই যে প্রসেসটা করলাম ভালোভাবে শোনেন, এই যে করলাম এই ডিজাইনের মধ্যে কিন্তু অনেক কিছু শেখার আছে। মানে এতদিন যা করেছে সব রিভিশন এখানে, ঠিক আছে, সব রিভিশন। চেষ্টা করি এই ডিজাইনটা যারা যারা সবাই করার চেষ্টা করবো আমরা সবাই, ঠিক আছে।